এটা কিন্তু রাজ্য সড়ক, এটা কোনো নদী নয়, এটা রাজ্য সড়ক। কিন্তু রাজ্য সড়কের এই মুহূর্তে ওপরে দেখতে পাচ্ছেন যে ওপর দিয়ে বইছে স্রোত, পাচ্ছেন কিভাবে মানুষ যাতায়াত করছে। কেউ হাঁটু সমান জলে কিন্তু যাতায়াত করছে, কেউ নৌকা নিয়ে যাতায়াত করছে, কেউ সাইকেল, অনেক সময় দেখতে পাচ্ছি যে কাঁধে তুলে যাতায়াত করছে। এইভাবেই কিন্তু চলছে যাতায়াত। আপনি গড়েঘাট যাবো। গড়েরঘাট যাবো। হ্যাঁ। এখন রাস্তার কি পরিস্থিতি, কিভাবে যাবেন? জলে ভর্তি তো, দেখছি নৌকা করে যাওয়া যায় কিনা দেখছি একটু। আচ্ছা, এই রোডটা উঁচু হওয়া উচিত না উচিত নয়? যে জগদীশতলায় যে রোডটা রয়েছে উঁচু হওয়া উচিত। উঁচু হওয়া উচিত। সরকার এইদিকে কি নজর দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে, বলছে যে হবে, বলছে শুনছি হবে বলছে। কবে শুনেছেন আপনি? হ্যাঁ, আমি দিন 20 আগে শুনেছি, আমি বলছে 10 বছর আগে শুনেছিলাম রাস্তাটা উঁচু হবে, কিন্তু এখনো হয়নি। এটা উঁচু হওয়ার দরকার আছে এই জায়গাটা দিয়ে। সরকারের নজর দেওয়ারও দরকার আছে। অবশ্যই। এখানকার স্থানীয় নেতারা দেখেও দেখতে পায় না, তাই হয়তো রাস্তাটা এরকম দশা রয়েছে। না হলে যদি দেখতে পেত তাহলে হয়তো রাস্তাটা উঁচু হতো। দিদি ভাই কোথায় যাচ্ছেন? কোথায় এসেছিলেন? এই তো গড়েঘাটে এসেছি। এই যে জল বেড়েছে, কেমন লাগছে? ভালোই লাগছে। অর্থাৎ কারো পৌষ মাস, কারো কিন্তু সর্বনাশ, সেটাই কিন্তু অর্থাৎ এনার ভালো লাগছে, কারো কষ্ট হচ্ছে, কারো বাড়ি জলের তলায় রয়ে গেছে। অন্ধকানা সরকার এবার অন্তত খানাকুলের দিকে নজর দেওয়া দরকার। তাই এই খানাকুলের দিকে অবশ্যই নজর দিন। খানাকুলের মানুষের দুঃখ দুর্দশা দূর করুন, এই সমস্ত নিচু রাস্তাকে উঁচু করুন, আর খানাকুলের গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কংক্রিট ব্রিজ বানান। যথা দৃষ্টি তথা সৃষ্টি। অর্থাৎ খানাকুলের দিকে যদি সামান্য দৃষ্টিপাত করেন এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনারা দেখছেন খানাকুল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি এই মুহূর্তে রয়েছি খানাকুলের যে গড়েরঘাটের জগদীশতলা এলাকা আছে সেখানে রয়েছি। এটা কিন্তু রাজ্য সড়ক, এটা কোনো নদী নয়, এটা রাজ্য সড়ক। কিন্তু রাজ্য সড়কের এই মুহূর্তে ওপরে দেখতে পাচ্ছেন যে ওপর দিয়ে বইছে স্রোত, অর্থাৎ জলস্তর কিন্তু বেড়েছে, সেই কারণে কিন্তু এখানে স্রোত বইছে। অর্থাৎ খানাকুল যে জলের তলায় তার কিছুটা অংশ কিন্তু এখানে কিন্তু ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ যাতায়াত করছে। কেউ হাঁটু সমান জলে কিন্তু যাতায়াত করছে, কেউ নৌকা নিয়ে যাতায়াত করছে, কেউ সাইকেল, অনেক সময় দেখতে পাচ্ছি যে কাঁধে তুলে যাতায়াত করছে। এইভাবেই কিন্তু চলছে যাতায়াত। এইভাবেই মানুষজন কিন্তু পারাপার করছে। এই যে আমরা খানাকুলের গড়েরঘাট থেকে যে জগদীশতলা এলাকা আছে সেখান থেকে আমরা সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছে, খানাকুলের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছে। তারা কেউ পারাপারের জন্য অপেক্ষা করছে যে কিভাবে পারাপার করবে, এতটা জল রয়েছে কিভাবে যাবে। এটা কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি খানাকুলের জগদীশতলা এলাকা থেকে। এই মুহূর্তে কিছু মানুষজন রয়েছে, আমরা যাব এবং ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে ওনাদের এলাকার পরিস্থিতি কী বা এখানে তারা কী চিত্র দেখতে পাচ্ছেন। দাদা, কি নাম আপনার? আমার মসজিদ। কোথায় বাড়ি আপনার? অন্তনগর। আচ্ছা, অনন্তনগর। এখানে এই মুহূর্তে আসার কারণ কি? এই জল দেখা। জল দেখার জন্য এসেছেন। এসে কি দেখছেন এই মুহূর্তে? এই তো আর ওপার পার হওয়া যাবে না। ওপার পার হওয়া যাবে না, অর্থাৎ রাজ্য সড়ক জলের তলায়। একবার তো জলের তলায়। মনে হচ্ছে না যে রাজ্য সড়ক নদী হয়ে গেছে এই মুহূর্তে? হ্যাঁ, নদী না রাজ্য সড়ক, সেটা কিন্তু বোঝা কিন্তু দায় হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু নিচু স্তর, যে রাস্তাটা কিন্তু জলের তলায় চলে গেছে। দীর্ঘদিন খানাকুলের মানুষজনের দাবি ছিল যে খানাকুলের যে জগদীশতলা এলাকা আছে সেখানে যে রোড রয়েছে, যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ককে বারে বারে উঁচু করা হোক, তাহলে কিন্তু দুর্ভোগে মানুষজনকে পড়তে হয় না। অর্থাৎ ওই যে গড়েরঘাট বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস চলছে না। এই মুহূর্তে কিন্তু চলছে যে জগদীশতলা এলাকা আছে সেখান থেকেই কিন্তু বাস চলছে। এখানে মানুষজন রয়েছে। কি নাম কাকু আপনার? জয়নাল আবেদিন। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এই অনন্তনগর। অনন্তনগর থেকে আসছেন। এখানে মূলত আসার কারণ কি? আসল কারণ এখানে বন্যার পরিস্থিতি খুব খারাপ, ওই জন্য দেখতে এলাম দেখতে যে এলেন? কি অবস্থা। আচ্ছা, খানাকুলের কি বন্যা পরিস্থিতি কি বলবেন? খানাকুলে কিছু হয়েছে, এখনো সেরকম হয়নি। হ্যাঁ, মোটামুটি খানাকুলেও বন্যা হয়েছে। বিস্তীর্ণ এলাকা তো জলের তলায় চলে গেছে, বহু ঘরবাড়ি জলের তলায় চলে গেছে। এখনো বহু বাড়ি বেঁচে আছে, জেগে আছে। কারণ হচ্ছে যে আপনার ঘোড়াদহ এলাকা রয়েছে, নন্দনপুর বারনন্দনপুর এলাকা রয়েছে, সেখানে অধিকাংশ বাড়ি জলের তলায় চলে গেছে। এবং যে সমস্ত উঁচু জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বাড়ি জেগে আছে। তো আপনার বাড়ির কন্ডিশন কি? আপনার এলাকায় কি প্রবেশ করেছে জল? আমার জল অল্প হয়েছে, এখনো বাড়ছে জল। জল এখন বেড়েই চলেছে। রাস্তা কি জলের তলায় গেছে আপনার এলাকার? আমার তলায় এই রাস্তাতে অল্প জলের তলায় গেছে, এখন বেশি যাওয়া হয় না। কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বাজারহাট যাওয়ার অসুবিধে, সব কিছু বাজারহাট যাওয়ার অসুবিধা রয়েছে। অর্থাৎ যে এই জল পেরিয়ে পেরিয়ে কোথাও এক কোমর জল, কোথাও এক গোলা জল, এরকমও কিন্তু পরিস্থিতি রয়েছে খানাকুলের বিভিন্ন এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছে। তারা কিন্তু বন্যা পরিস্থিতি দেখতে কেউ এসেছে, আবার কেউ এসেছে পেরিয়ে ওই পার যাওয়ার জন্য, যে রাস্তাটাকে কোনোভাবে ক্রস করে যে নদীর মতো হয়ে রয়েছে। রাজ্য সড়ক এই মুহূর্তে নদীর রূপে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন। কি নাম কাকু আপনার? আমরা রঞ্জিত বেরা। আচ্ছা, কোথায় যাবেন আপনি? গড়েঘাট যাবো। গড়েরঘাট যাবো। হ্যাঁ। এখন রাস্তার কি পরিস্থিতি, কিভাবে যাবেন? জলে ভর্তি তো, দেখছি নৌকা করে যাওয়া যায় কিনা দেখছি একটু।
নৌকায় করে হ্যাঁ, যাওয়া যায় কিনা হ্যাঁ, দেখছেন? দেখছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন যাবো কোথা থেকে আসছেন আপনি? তারকেশ্বর থেকে আসছি। তারকেশ্বর থেকে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি জানতেন যে এই রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক জলের তলায় চলে গেছে, যে জগদীশতলা এলাকা রয়েছে, আপনি কি জানতেন? এটা জানতাম আমি যে জগদীশতলা ডুবে যায় একটু হলে, হ্যাঁ। জগদীশতলার পরটা হয়, তো আগে হয় না। আচ্ছা, এই রোডটা উঁচু হওয়া উচিত না উচিত নয়? যে জগদীশতলায় যে রোডটা রয়েছে উঁচু হওয়া উচিত, উঁচু হওয়া উচিত। সরকার এইদিকে কি নজর দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে, বলছে যে হবে, বলছে শুনছি। হবে বলছে, কবে শুনেছেন আপনি? হ্যাঁ, আমি দিন 20 আগে শুনেছি, আমি বলছে 10 বছর আগে শুনেছিলাম রাস্তাটা উঁচু হবে, কিন্তু এখনো হয়নি। দাদা, কি নাম আপনার? শঙ্কর চিত্তি, কোথা থেকে আসছেন আপনি? রাজাটি দেখতে, রাজহাটি থেকে। আচ্ছা, রাজহাটি থেকে এখানে মূলত আসার কারণ কি? বন্যা দেখতে আসছি। বন্যা দেখতে আসছেন, তো এসে কি দেখছেন এখানে? এখানে দেখছি তো জলমগ্ন হয়ে বসে আছে, ঠিক আছে, লোকের যাতায়াতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, নৌকোর তো কোনো সুব্যবস্থা নাই, হ্যাঁ। আবার এখানটা নিচু, এখানটা উঁচু করলে খুব ভালো হতো। আচ্ছা, কোথাও জল নেই রাস্তাতে, শুধু এইখানটাই বেশি জল। এই রাজ্য সড়কের যে এই যে হচ্ছে জগদীশতলা এলাকা আছে, এই সড়কটাই এখানটাই জলের তলায় চলে গেছে, জলের তলায় চলে গেছে। অর্থাৎ এই রাস্তাটা উঁচু হওয়া দরকার রয়েছে। দরকার আছে, এখানে উঁচু হওয়ার দরকার আছে, এই জায়গাটা দিয়ে সরকারের নজর দেওয়ারও দরকার আছে। অবশ্যই। এখানকার স্থানীয় নেতারা দেখেও দেখতে পায় না, তাই হয়তো রাস্তাটা এরকম দশা রয়েছে, নাহলে যদি দেখতে পেতো তাহলে হয়তো রাস্তাটা উঁচু হতো। তো এই মুহূর্তে দাদা, কি নাম আপনার? শেখ মেজানুর রহমান। আচ্ছা, কোথায় যাবেন? আমি এখানে বন্যা দেখতে আসছি। বন্যা দেখতে আসছো? কোথায় বাড়ি? আমার বাড়ি জয়রামপুর, বাউজনপাড়া। জয়রামপুর। আচ্ছা, এসে কি দেখছো? রেস হচ্ছে এখানে, হ্যাঁ। আচ্ছা, এই বাইক নিয়ে যদি তোমাকে ওইদিকে যেতে বলা হয়, তো কতটা সমস্যার মুখে পড়তে হবে তোমাকে? অনেকটা সমস্যা করতে হবে, রাস্তাটা উঁচুও নেই, হ্যাঁ। হ্যাঁ। তা সরকাররা, মানে যারা নেতা পার্টিরা, তারা কি করছে হ্যাঁ, এখানে? রাস্তাটা উঁচু হওয়া দরকার আছে না? নেই, অবশ্যই এখানে। অর্থাৎ খানাকুলের যে জগদীশতলার যে রাজ্য সড়ক রয়েছে, খানাকুল যে গড়ের ঘাট থেকে তারকেশ্বর যাচ্ছে, গড়ের ঘাট থেকে আরামবাগ যাচ্ছে, সেই রাজ্য সড়ক কিন্তু উঁচু হওয়ার প্রয়োজন আছে। এটা কিন্তু সাধারণ মানুষের দাবি। দেখতে পাচ্ছেন মহিলারা কিভাবে যাতায়াত করছে, কিভাবে পারাপার করছে, মানুষজন দেখতে পাচ্ছেন যে সাইকেল নিয়ে এক হাঁটু জল, কোথাও এক কোমর জল, এরকমভাবেই কিন্তু মানুষজন পারাপার করছে, দেখতে পাচ্ছেন। দিদিভাই কোথায় যাচ্ছেন? কোথায় এসেছিলেন? এই তো গড়ের ঘাটে এসেছি। গড়ের ঘাটে, ওই দিকে একটু দেখে। কোথায় গিয়েছিলেন? কোথায়? এইদিকে? কোথায় যাইনি, ওইদিকে বাড়ি আমাদের, হ্যাঁ। বাড়ি থেকে এদিকে এসেছি, দেখতে এসেছি জল। এদিকে জল দেখতে এসছেন। আচ্ছা, এই যে জল বেড়েছে, কেমন লাগছে? ভালোই লাগছে। অর্থাৎ কারো পৌষ মাস, কারো কিন্তু সর্বনাশ, সেটাই কিন্তু অর্থাৎ এনার ভালো লাগছে, কারো কষ্ট হচ্ছে, কারো বাড়ি জলের তলায় রয়ে গেছে। অর্থাৎ এখানকার মানুষজন তো মনে হচ্ছে কষ্টের মধ্যে রয়েছে। ওইদিকে দেখে, ওইদিকে এখানকার মানুষজন কষ্টের মধ্যে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর কষ্টের মধ্যে কেন বলুন তো? যে বাড়ি জলের তলায় চলে গেছে, কারো কেউ পানীয় জল পাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু রয়েছে। তো এই যে প্রধান সড়ক জলের তলায়, তো এই নিয়ে কি বলবেন? সরকারের কাছে কি দাবি জানাবেন না যে এই রাস্তাটা উঁচু করা হোক অবিলম্বে? কি নাম আপনার? রূপা দলই। আর বাড়ি কোথায় বললেন? রাধাকৃষ্ণপুরে বাড়ি। কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এসেছে, কেউ এসেছে এখানে জলস্তর যে বন্যা পরিস্থিতি কি সেইটা দেখতে এসেছেন, আবার কেউ এসেছেন আনন্দ করতে, কেউ এসেছেন হেঁটে যাচ্ছে, আবার কেউ কষ্টকর করে পার হতে পারছে না, কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ছেন, কেউ ফিরে চলে যাচ্ছে। অর্থাৎ যে গড়ের ঘাট যাওয়ার প্রধান যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু জলের তলায়। অর্থাৎ প্রতি বছর বন্যা আসে, আর প্রতি বছর কিন্তু গড়ের ঘাট থেকে এই যে জগদীশতলা এই এলাকাটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায় গড়ের ঘাটের যে সমস্ত মানুষজন, প্রচুর মানুষজন কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ ওই দিকে রয়েছে রানীচক নদী। অর্থাৎ রানীচকে কিন্তু যে গড়ের ঘাট থেকে রানীচকের যে ফেরিঘাট ছিল, সেই শাঁখও কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ, খানাকুলের যে সাধারণ মানুষ, তারা কিন্তু চরম সমস্যায় পড়েছে। অর্থাৎ প্রতি বছর এই সমস্যা কিন্তু থাকে। অর্থাৎ সরকারের কাছে এখানকার মানুষের দাবি যে এই খানাকুলের দিকে অন্তত দৃষ্টিপাত করা হোক। অন্ধকানা সরকার, এবার অন্তত খানাকুলের দিকে নজর দেওয়া দরকার। তাই এই খানাকুলের দিকে অবশ্যই নজর দিন, খানাকুলের মানুষের দুঃখ দুর্দশা দূর করুন, এই সমস্ত নিচু রাস্তাকে উঁচু করুন, আর খানাকুলের গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কংক্রিট ব্রিজ বানান, যেমন গণেশপুর টু নতিপুর কংক্রিট ব্রিজ বানান, আর বন্দর ব্রিজ বানান। এটা কিন্তু খানাকুলবাসীর দাবি। তাই অবশ্যই সরকারের কাছে করজোরে অনুরোধ, অর্থাৎ খানাকুলের দিকে দৃষ্টিপাত করুন। যথা দৃষ্টি তথা সৃষ্টি। অর্থাৎ খানাকুলের দিকে যদি সামান্য দৃষ্টিপাত করেন, এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যাই হোক, এর সাথে বিদায় নিচ্ছি আমি, তপন কোটাল। জয় হিন্দ। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। LIC প্রিমিয়াম পয়েন্ট,
এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216।